নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আপনারা দেখছেন অপর্ণার কিচেন। আজ আমি বানাবো সয়াবিন আলুর রেসিপি। তো এখানে আমি 2 প্যাকেট সয়াবিন নিয়েছি আর নিয়েছি 4টে আলু টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 2 প্যাকেট সয়াবিনটা আমি এবার সেদ্ধ করে নেব। তো এখানে আমি গ্যাসটা ধরিয়ে বাটিটা করে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব। সয়াবিনটা ফুটে উঠেছে, তো এবার নামিয়ে নেব। এবার দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ করে নেব। এখানে আলুগুলো দেখুন ফুটে উঠেছে, তো আলুগুলো সেদ্ধ হোক। চলুন দেখে নিই আমরা কী কী মশলা নিয়েছি। তো এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা টমেটো কুচি, আর নিয়েছি এখানে আদা রসুন আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে নিয়েছি শুকনো মশলা 2টো তেজপাতা, গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এখানে দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে নেব। এখানে কড়াইটা বসিয়ে গ্যাস ধরিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে সয়াবিনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে সয়াবিনটা আমি ভেজে নেব। এবং সয়াবিনটা লাল লাল হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা নামিয়ে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার দেবো 2টো তেজপাতা আর গোটা জিরে। এখানে দিয়ে দেবো আমি এই পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেবো টমেটো কুচি। একটু সামান্য নুন দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়েছি সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো। দেখুন মশলাটা ফুটে উঠেছে। মশলাটা আমি যতক্ষণ কষাবো, যতক্ষণ না কড়ার গা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ মশলাটা আমি কষাবো। তো মশলাটা দেখুন কষে গেছে। এবার দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আমার। এবার মশলার সাথে আলুগুলো ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো। ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে এখানে ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখানে একটু ভাজা সব মশলার সাথে মিক্স করে এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে কষিয়ে নেবো। এই সময় আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো গরম জল। পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। যেহেতু আমার আলুটা সেদ্ধ, তো সেই অনুযায়ী আমি যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। তো আমার ফুটে উঠেছে, তরকারিটা ফুটে উঠেছে। এবার দেখুন, এবার নামিয়ে নেবো। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে গরম গরম আলু সয়াবিনের তরকারি আর সাথে রুটি পরিবেশন করবেন, ভালো লাগবে। রাতের ডিনারটা কিন্তু জমেই যাবে।